প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। এ পর্যায়ে আমরা যে প্যাটার্নটি সলভ করব সেটি এখানে দেয়া আছে, নাম্বার চেকারবোর্ড প্যাটার্ন। আমরা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে সিমিলার কাইন্ড অফ প্যাটার্ন ফলো করেছিলাম। আমরা চেকারবোর্ড তৈরি করেছিলাম। আশা করি সেটা দেখে নিয়েছেন। তো এ পর্যায়ে যেমনটা বলেছি নাম্বার চেকারবোর্ড করব। যদি ইউজার n = 5 দিয়ে থাকে অর্থাৎ 5 টি রো চায় সেক্ষেত্রে আমরা 5 টি রো তৈরি করব। প্রত্যেকটা রো এর জন্য কলাম সংখ্যা সেম অর্থাৎ 5 টি করে কলাম তৈরি হচ্ছে। তাহলে রো এবং কলামের জন্য যে লুপগুলো তৈরি করা দরকার সেগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কিভাবে করতে হবে। এবার সেলগুলোর এলিমেন্ট নিয়ে যদি একটু চিন্তা করি আমরা, দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি কিছু জিনিস তৈরি করে রেখেছি যাতে করে টাইম সেভ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 2 3 4 4 5 6 এই যে সংখ্যাগুলো দেয়া আছেন। দেন আমি যে কাজটা করেছি রো এর জন্য কোঅর্ডিনেট এবং কলামের জন্য কোঅর্ডিনেট নাম্বার তৈরি করার জন্য এখানে রো নাম্বার, কলাম নাম্বার অলরেডি সেট করে রেখেছি। তো যদি লক্ষ্য রাখেন এইখানে আমরা কি করছি, প্রথমটার যেমনটা বলেছি চেকারবোর্ডের ক্ষেত্রে রো এবং কলামের যেই কোঅর্ডিনেট সেগুলো নিয়ে কাজ করতে হবে। সো এখানে রো এর কোঅর্ডিনেট 1, কলামের কোঅর্ডিনেট 1, 1 + 1 হবে 2, 2 থেকে যদি আমরা 1 সাবট্রাক্ট করি বা বিয়োগ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলাফল 1 হচ্ছে। দেন এটার জন্য যদি দেখি 1 + 2 কোঅর্ডিনেট, 1 + 2 হবে 3, 3 থেকে -1 হলে 2, 1 + 3 হবে 4, 4 থেকে 1 সাবট্রাক্ট করলে 3 হবে, 1 + 4 হবে 5, 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে 4, 1 + 5 হচ্ছে 6, 6 থেকে যদি আমরা 1 মাইনাস করি সেক্ষেত্রে হচ্ছে 5। সো এক্স্যাক্টলি এই কোঅর্ডিনেটের আইডিয়াই কাজে লাগে পুরোটাই হচ্ছে এখানে প্রিন্ট করা হচ্ছে। দেন এটার ক্ষেত্রে যদি চেক করি 2 + 1 হচ্ছে 3, 3 থেকে যদি 1 বিয়োগ করি সেক্ষেত্রে 2 হচ্ছে। সো দ্যাটস অল, আমাদের ফর্মুলা কিন্তু এইখানেই দেয়া আছে। ওকে, তো চলুন সেই কাজটা করি। প্রথমে রো এর কাজটা করে নেই। এখানে রো এর জন্য আমি একটু ভেরিয়েবল নিচ্ছি রো 1 অ্যান্ড দেন রো চলবে এক্স্যাক্টলি n পর্যন্ত ইউজার ইনপুটের উপর ডিপেন্ড করে, অ্যান্ড দেন রো প্লাস প্লাস। ওকে, সো এগেইন এখানে যে কাজটা করা হয়েছে অলরেডি অনেকবার এক্সপ্লেন করেছি, তাই আমি আর এক্সপ্লেন করছি না। ইউজার কাছ থেকে ইনপুট নিচ্ছি, ইনপুট ভ্যালিডেট করে নিচ্ছি। যদি ইউজার ইন্টিজার না দেয় সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে এবং প্রোগ্রাম এখান থেকে রিটার্ন করা হবে। ইউজার যদি নেগেটিভ বা 0 দেয় রো এর নাম্বার সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে এবং এখান থেকে রিটার্ন করবে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে চলে আসবো। আমরা রো নিয়ে কাজ করছি, রো এর মধ্যে এবার আমরা কলাম নিয়ে কাজ করব। যেমনটা বলেছি কলামের সংখ্যাটাও কিন্তু নির্ভর করছে ইউজারের ইনপুটের উপর। সো লক্ষ্য রাখবেন এইখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে ইউজার যদি n = 5 দিয়ে 5টি রো তৈরি করছি, প্রত্যেকটা রো এর জন্যই আবার 5টি করে কলাম। তাহলে এটাও নির্ভর করছে ইউজারের এই যে ইনপুট সেটার উপর। ওকে, সো রো নির্ভর করছে ইউজারের n ইনপুটের উপর, আবার কলামও প্রত্যেকটা রো এর জন্য প্রত্যেকটা কলামেরও কতবার রান করবে সেটা ইউজারের n এর উপর নির্ভর করছে, ইনপুটের উপর। ওকে, তো এবার চলুন আমরা খুবই সিম্পল কাজ করব। আমরা কিছু এলিমেন্ট প্রিন্ট করব, সেগুলো হচ্ছে সংখ্যা, এবং সেই সংখ্যাগুলো কিভাবে আমরা পাচ্ছি অলরেডি আমরা দেখেছি। রো এবং কলামের কোঅর্ডিনেট থেকে যদি আমরা এক সাবট্রাক্ট করি তাহলেই কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি পেয়ে যাব। তো প্রত্যেকটা রো এর কাজ শেষে নতুন রো এর শুরুতেই আমরা যে কাজ করতে যাচ্ছি এটা নিউ লাইন প্রিন্ট করতে যাচ্ছি। তো নতুন রো তৈরি করার জন্যই আসলে নিউ লাইনটা আমাদের দরকার। ওকে, সো চলুন এবার কম্পাইল অ্যান্ড রান করে চেক করে নিই এটা কাজ করছে কিনা। এখানে যদি আমি 5 দিয়ে থাকি, এটা কিন্তু বন্ধ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমাদের যেই লুপটা রয়েছে সেই জায়গায় কোনো একটা জায়গায় আমরা ভুল করেছি। সেটা কি এখানে আমরা চেক করে নিচ্ছি কলামের জন্য। এখানে আমি কিন্তু কলাম মিস করেছি, যেটা কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন, তাই না? তো চলুন আবার কম্পাইল অ্যান্ড রান করে নিচ্ছি ভেরি কুইক, এবং যে কাজটা করবো এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। সো ক্লিয়ার অ্যান্ড লেটস রান ইট অ্যাগেন। সো আমরা এখানে রান করে নিচ্ছি আবারও। নাম্বার অফ রোজ দিচ্ছি 3, পারফেক্টলি কাজ করছে। ডিফারেন্ট ইনপুটের জন্য ট্রাই করে নেই, 5 ইনপুটের জন্য ট্রাই করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে। তো আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন নাম্বার চেকারবোর্ড কীভাবে তৈরি করতে হয়।